আমি জিজ্ঞেস করবো না, কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ডলি সত্য কথা বলে দিবেন। যদি আবার পেঁচায় পেঁচায় আপনার কাছে উত্তর পাওয়া এবার যদি পেছান তাহলে কিন্তু আমার কিন্তু কঠিন হবে। আচ্ছা, এই ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ, আচ্ছা, এই গ্রামের নাম কি আপনাদের? মাইজেল, ফরিদপুর পশ্চিম মাইজাল। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা, না ভাঙা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন বলতেছি, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি খ্রিস্টান। যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল। বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে। পরিচয়ের পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না, আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম যে কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহে ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার, তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারামারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। আমি বললাম যে তাহলে কি করতে হবে? আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে নদীতে নামবো গোসল করতে। আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো, উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহে ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দেবো, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। ওনাদের গত 1 তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। তাই উনি আমাকে যখন পরিচয় করাই দেয় তখন এখান থেকে বলতেছে কাইফা হাল, আমিও এদিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ ইবি খায়র, এরকম বললাম। এরপরে দেখুন আবার বাংলা বলতেছে। বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আগাচ্ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মুনাওয়ার ভাই, তারপর ওই পাশে যে একটা মুনাওয়ার ভাইয়ের মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয়। যদি এইভাবে করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো। এই হচ্ছিল আমাদের আজকের বিষয় নিয়ে। বাদ বাকি কথা তাই আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো ওনার আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা।
তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে। তো ওনার সাথে আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওনার বাড়ি কোথায় কিছু বলছে মুক্তা? উনি আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার করলো যে আকিদুলের বাড়ি নাকি বাগেরহাট, এরকম বলছে। আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি ই করছে, এখন হয়তো সত্যটা বলতেছে, ভালো আগে সত্যটা বলছে, এটা বলছে আকিদুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে। উনি বলছে আমাকে যে আকিদুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে আর কি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে মসজিদ থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদকান্দি একজন ইমাম, তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করি। এটা আচ্ছা আচ্ছা, এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে, এবং ইনি শুধু খ্রিস্টান না, এনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো কি? আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। ভিডিওটা একটু ই করে বন্ধ রাখেন। আপনি কি এদিকে আসেন ভাই? পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তার মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি, সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম। মানিহার গ্রাম, থানা গোপালগঞ্জ, জেলা গোপালগঞ্জ। জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনি এ পর্যন্ত দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন? জি। আচ্ছা, শুধু আকিদুল্লাহ। শুধু আকিদুল্লাহ। আর তারপরে আর কাউকে দাওয়াত দিয়েছেন? না, আর এনারে দিয়েছেন। আর এটাকে দাওয়াত দিয়েছিলেন? কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার পেশে অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে। আচ্ছা, ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে, উনি বলছে এই রেকর্ড আছে আমাদের কাছে। আমি মিথ্যা কথা বলছি। উনি মিথ্যা কথা বলছে, স্বীকার যাচ্ছে। উনি বলছেন বলতে মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। এখন উপর দিকে ক্যামেরার দিকে তাকান। এদিকে। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? আমার নাম সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, মাওলানা মুফতি সরোয়ার। জি, মাওলানা আচ্ছা, মুফতি সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, জঞ্জনিয়া, টঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। দুইজনই গোপালগঞ্জের মানুষ? জি। আচ্ছা আচ্ছা, এখন আপনার দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন জি। উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা, এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। এবং ওনার কাছ থেকে কতজন এখন তো জিনিসটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিলেন। কথা হয় না। আচ্ছা, আচ্ছা, জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, হ্যাঁ। আর কি এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন যে 1 বছর। 1 বছর। তা আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? বলছে যে আমি হয়েছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি এখানে। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে? আপনি না, না, দীক্ষিত হয়েছেন এরকম বলছেন, আর আপনি সরোয়ার থেকে আচ্ছা, হয়েছেন। 1 মিনিট, ওদিকে ফিরে। না না, আচ্ছা, 5 মাস ধরে জড়াইছে right. ভিতরে। আপনি 5 মাস ধরে জড়াইছে? হ্যাঁ, এই নিজেকে চাকরি করে বোধ হয়। এদিকে তাকান। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি যে একমতে 4 রকমের কথা বলতেছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে? আপনি বলছেন প্রথম ইনার কথা, ইনি হচ্ছে এই জায়গার প্রধান। আমি সত্যি কথা বলি। আপনার খ্রিস্টানের দাওয়াত দিছে উনি, স্টেট বোর্ড কথা বলবেন। উনি দেশে চুপ, আর কোনো কথা হবে না। উনি আপনাকে দিছে, তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কাউকে দাওয়াত দেন নাই। তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন, এরপরে আপনি বলছেন আপনার ভাইতে বলছে যে উনি মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? বলেন। তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি। এগুলো হলো প্রতারণা। হ্যাঁ, এবার গত মাসে 1 লাখ টাকা কামাইছে, তাই না? তাই বলছে, ভিডিও আছে। আচ্ছা, আর আপনি 1 মিনিট আপনি উনাকে দাওয়াত দিয়েছেন, স্ট্রেট ফরওয়ার্ড করে বলবেন, উনাকে দাওয়াত দিয়েছেন?
তো অনেক আগে। চুপ, জি দাওয়াত দিছেন? জি। ওকে, আপনি বলছেন যে আপনি কারো দাওয়াত দেন নাই। এই একজন পাওয়া গেল আপনাদের খ্রিস্টান, ওই একজন পাওয়া গেল উনি ওনাকে দাওয়াত দিছেন। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের অবস্থা। আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে। ওনারা দুজনে খ্রিস্টান, অথচ ওনারা টুপিদারি এখনো ওনাদের লিপস্টিক আছে। তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা, সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা। এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে। আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলো, আমাদের দিনাজপুর, সব জায়গায় একই অবস্থা ভাই। তো এই জন্য এই যে ইনাদের, আপনাদের কাছে কোনো তথ্য আছে ব্যাপারে? শেষ করে দেব। আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা আমাদের। তো আমরা ওনাদেরকে পাইছি, এই হলো কিতাব। এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। কি নাম? ওদের নাম হলো বাইবেল। এরা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য, হ্যাঁ, কই? আচ্ছা, এই যে হচ্ছে ওনাদের মূল ইসের নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা হোলি বাইবেল, অর্থাৎ এটা ট্রান্সলেশন, অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, পবিত্র বাইবেল থেকে। তো অনুবাদ করা হইলে এটা কিতাবুল মুকাদ্দাস হলো কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ, জানি মনে করে এটা কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে। এরকম শত শত বই ওনারা করছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।